চিকিৎসার অভাবে মৃত্যু। বাবার নিথর দেহ নিয়ে কলকাতা থেকে রায়গঞ্জের পথে পুলিশের পোর্ট ডিভিশনে কর্মরত ছেলে। নিজস্ব সংবাদদাতা। একজন অসহায় বৃদ্ধের মৃত্যুকে ঘিরে আজ ক্ষোভ, বেদনা ও প্রশ্নে উত্তাল সাধারণ মানুষ। চিকিৎসার আশায় হাসপাতালের দ্বারস্থ হয়েও যদি একজন রক্তাক্ত মানুষ প্রাথমিক চিকিৎসা না পান, তবে সেই মৃত্যুর দায় কার? মানবিকতা নাকি অর্থের নির্মম হিসাব, কোনটি আজ বড় হয়ে উঠেছে? অভিযোগ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা সেরে বাড়ি ফিরছিলেন এক বৃদ্ধ। ফেরার পথে দুর্ভাগ্যজনকভাবে তার হাঁটুতে একটি লোহার রডের আঘাত লাগে। শুরু হয় প্রবল রক্তক্ষরণ। যন্ত্রণায় ও আতঙ্কে তিনি প্রায় দিশেহারা হয়ে পড়েন। সেই সংকটময় মুহূর্তে এক মানবিক অটোচালক নিজের দায়িত্ববোধ থেকে বৃদ্ধকে দ্রুত নিয়ে যান কস্তুরী দাস মেমোরিয়াল সুপারস্পেশালিটি হসপিটালে। কিন্তু পরিবারের অভিযোগ, সেখানে আহত বৃদ্ধকে জরুরি চিকিৎসা না দিয়ে আর্থিক বিষয় নিয়ে প্রশ্ন তোলা হয় এবং কার্যত ফিরিয়ে দেওয়া হয়। অভিযোগের সত্যতা অবশ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য ছাড়া নিশ্চিত করা সম্ভব নয়। সময় তখন দ্রুত ফুরিয়ে যাচ্ছে, তবুও হাল ছাড়েননি সেই অটোচালক। এক ফোঁটা মানবিকতার তাগিদে তিনি আবারও বৃদ্ধকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু অবিরাম রক্তক্ষরণে দুর্বল হয়ে পড়া বৃদ্ধ শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানেন। হাসপাতালের দরজায় পৌঁছানোর আগেই নিভে যায় তার জীবনের প্রদীপ। খবর পেয়ে ছুটে আসেন মৃত বৃদ্ধের ছেলে, যিনি কলকাতা পুলিশের পোর্ট ডিভিশনে কর্মরত। কিন্তু তখন আর কিছুই করার ছিল না। বাবার মুখে শেষবারের মতো জল তুলে দেওয়ার সুযোগও হয়নি তার। চোখের সামনে শুধু পড়েছিল বাবার নিথর দেহ। আজ সেই ছেলে বুকভরা যন্ত্রণা নিয়ে কলকাতা থেকে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কর্মরত পুলিশকর্মীর কাঁধে আজ কর্তব্যের নয়, পিতৃহারা সন্তানের অসহনীয় শোকের ভার। অ্যাম্বুলেন্সে শুয়ে থাকা বাবার নিথর দেহ যেন প্রতিটি মুহূর্তে তাকে প্রশ্ন ছুড়ে দিচ্ছে, আর একটু মানবিকতা কি আমাকে বাঁচাতে পারত না? এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠছে, জরুরি অবস্থায় একজন রক্তাক্ত মানুষকে প্রাথমিক চিকিৎসা দেওয়া কি হাসপাতালের নৈতিক ও মানবিক দায়িত্ব নয়? যদি অর্থের অভাব একজন মানুষের চিকিৎসার অধিকার কেড়ে নেয়, তবে সমাজ কোন পথে এগোচ্ছে? আজ একটি পরিবার তাদের প্রিয় মানুষটিকে হারিয়েছে। একজন ছেলে বাবার নিথর দেহ নিয়ে বাড়ি ফিরছেন। কিন্তু এই মৃত্যু শুধু একটি পরিবারের ব্যক্তিগত শোক নয়, এটি আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, মানবিকতা এবং সামাজিক বিবেকের সামনে এক কঠিন প্রশ্নচিহ্ন। মানুষের জীবন কি সত্যিই অর্থের চেয়ে সস্তা? ঘটনার নিরপেক্ষ তদন্ত, সত্য উদ্ঘাটন এবং প্রয়োজনে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন মহল। কারণ আজকের এই মৃত্যু যদি আমাদের বিবেককে না নাড়ায়, তবে আগামীকাল এমন পরিণতি কারোর জন্যই অপেক্ষা করে থাকতে পারে। আপনি আমাকে অফিশিয়াল একটা লেটার দিন, কারণ এতে সব ডিসিশন ঠিক আছে আপনি আমাকে মেডিকেল বলতে পারবেন না, আমাকে তো টপ ম্যানেজমেন্টের সাথে কথা বলতে হবে। এবার টপ ম্যানেজমেন্টকে আমি ফ্রাইডে ছাড়া আমাকে সিসিটিভি ফুটেজটা দিতে হবে, একটা প্রসেস আছে। আপনার যেরকম প্রসেসগুলো ফলো হয় আমাদের আচ্ছা আপনাকে সেটাকে একটু মানে রিটেল দিয়ে যাবে কারো কি কিছু বলার আগে দেখতে পারবেন কি স্টেপ নিচ্ছেন আমাদের একটা মানুষ এক্সপায়ার আছে চট করে এটা পুরো ভয় পাওয়ার কথা মানে নয় আমরা জানা একটা মানুষ এক্সপায়ার আছে চট করে কোনো ব্যাপার না, আমরা বলেছি আমরা ট্রিটমেন্ট দেব। হাসপাতালের সাথে সরকারের কোনো সম্পর্ক নেই। আমরা ট্রিটমেন্ট দিতে এসেছি, সবাইকে নির্বিশেষে ট্রিটমেন্ট দেব। ভুল করে আপনারা
আমি নিজে মন দিয়ে দেখি আমার পাশে জমি এখানে সরকারি সরকারি আপনি কি কারণে এখানে বসে আছেন? আমরা এখানে বসে আছি হসপিটালে। আমরা একটা পেশেন্ট নিয়েছিলাম কালকে। পেশেন্টটাকে কোনো পরিষেবা না দিয়ে কি কারণে এখানে বসে আছে? ততক্ষণের জন্য আমাদের রাস্তায় ভদ্রলোকটা মারা গেল। কিভাবে হয়েছে? এখানে একটা রাস্তা গাড়ি চালাতে গিয়ে একটা দুর্ঘটনা ঘটেছে। খাল করলে একটা রডের সাথে লেগে পাটা কেটে যাবে। সেটা কাটার পর আমরা এখানে নিয়ে আসি, রক্তকরণের জন্য এখানে নিয়ে আসি। এরা রক্তকরণ কোনো কাজ করলো না, এরা এখানে ট্রিটমেন্ট না করেই পাঠিয়ে দেবে। ধরলো না, কোনো কিছু চিকিৎসাই করলো না। পশ্চিম বললো আপনার এখানে চলে যাবে, মানে সেখানে আমরা নিয়ে যাই। ওখানে ট্রিটমেন্ট করাকালীন ডাক্তার ওখানে বললেন কি কারণে মারা গেছে? বলেছে রক্তকরণের জন্য মারা গেছে। রক্তটা যদি ওখানে বন্ধ করা যেত তাহলে লোকটা বেঁচে যেত। তাহলে আপনারা চেষ্টা করেছিলেন? আমরা অনেক চেষ্টা করেছি হসপিটালে চেষ্টা করাবো, এরা কিছু করলো না। 20 মিনিট এখানে আমরা অপেক্ষা করি। তাহলে এনারা কি হাত দিয়ে ছুঁয়েও দেখেনি? কিছুই করেনি। তাহলে আজকে আপনারা এই কিভাবে করছেন? এটা কালকে কটার সময় হচ্ছে? আচ্ছা, আপনারা এখানে এনেছি 12:53। আচ্ছা, মানে কালকে দিনে 12:53 নিয়ে এসেছিলেন, তারপরে ওনাকে হসপিটালে নিয়ে গেলেন পিজিতে। তাহলে আপনারা এই আজকে সবাই মিলে এসেছেন, আজকে সবাই মিলে সেটাকে বলতে চাইছেন, বোঝাতে চাইছেন। আপনারা কি কোনো মাছ পিটিশন জমা করেছেন? আপনারা আজকে সবাই মিলে এসেছেন, আজকে সবাই মিলে এটাকে বলতে চাইছেন, বোঝাতে চাইছেন। আপনারা কি কোনো মাছ পিটিশন জমা করেছেন? গতকাল সোমবার হয়েছে, আজকে আপনাদের কমপ্লেন জানালাম, ভারবালি কমপ্লেন জানালাম। আপনি ওটাকে আমাদেরকে জানাবেন কবে? শনিবার। আপনি আমাকে অফিসিয়াল একটা লেটার ঠিক আছে, ঠিক আছে। আপনি ওটাকে আমাদেরকে জানাবেন কবে? শনিবার। আপনি আমাকে অফিশিয়াল একটা লেটার দিন, কারণ এতে আমাকে সিসিটিভি ফুটেজ ঠিক আছে, ঠিক আছে। আপনি আমাকে ভেরিফাই করতে 5 দিন দিন না, আমাকে টপ ম্যানেজমেন্টের সাথে কথা বলতে হবে। এবার টপ ম্যানেজমেন্টের একটা প্রসেস আছে। আপনার যেরকম প্রসেস আচ্ছা, আপনাকে বলে গেলাম সেটাকে একটা মানে রিটেন দিয়ে যাবো। সবাই মিলে একটা রিটেন দিয়ে যাবো। শনিবারের ভিতরে আমরা ওই ফুটেজটা কিন্তু কোনোভাবেই যেন ডিলিট না হয়। ফুটেজের অ্যাক্সেস কারোর কাছে থাকে না, সুপার অ্যাডমিন পাওয়ার থাকে। ওটা কারোর কাছে কে ডিলিট করবে? ঠিক আছে।